পুরো 12 ঘন্টা স্টাডি আর সাথে পুরো 6.5 ঘন্টা ঘুম। তুমি যদি এই রুটিনটা ফলো করতে পারো তাহলে শুধু বোর্ড কেন, সারা বাংলাদেশে তোমাকে প্রথম হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো তোমাদের সাথে এই টপ ক্লাস স্টাডি রুটিনটা এখন শেয়ার করা যেতেই পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব ডেইলি 12 ঘন্টা পড়ার মতো একটা চমৎকার স্টাডি রুটিন। দেখো, ঠিকভাবে পড়ালেখা করার জন্য বা আমাদের ঠিক সময়ে পড়ালেখাগুলো কমপ্লিট করার জন্য একটা স্টাডি রুটিন হচ্ছে মাস্ট। তো তুমি যে কোনো টপারকেই জিজ্ঞেস করো না কেন, তারা এই কথাই বলবে যে তারা একটা স্টাডি রুটিন মেনটেন করে পড়ে। আর তুমি যখন কোনো স্টাডি রুটিন ছাড়া বা কোনো কিছুর ক্ষেত্রে যখন কোনো রুটিন ছাড়া বা ফিক্সড করা ছাড়া কাজ করতে যাবে, তখন দেখবে যে সময়ের সঠিক ব্যবহার হওয়ার থেকে সময়ের অপচয়টাই বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে শুধু পড়াশোনা না, যে কোনো কাজের ক্ষেত্রেই একটা ফিক্সড রুটিন মেনটেন করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আমাদের মতো স্টুডেন্টদের যখন পড়াশোনাটাই মেইন কাজ, তো এই বিষয়েও আমাদের একটা স্টাডি রুটিন পারফেক্টলি মেনটেন করা জরুরি। তো আমি আজকে যে রুটিনটা শেয়ার করব সেখানে 12 ঘন্টা স্টাডি স্কেডিউল দেয়া আছে। আর সেখানে শুধু পড়াশোনার ব্যাপারটা দেয়া নেই, তুমি সারাদিনে কী কী কাজ করবে সেটাও পারফেক্টলি দেয়া আছে, যাতে টাইম ওয়েস্ট হওয়ার কোনো চান্স না থাকে। তো রুটিন দেখানোর আগে প্রথমেই বলি যে আমি রুটিনটাতে আমার পড়ালেখার যে সেশনটা, স্টাডি সেশন, তো এই রুটিনটা পুরো 5টা স্টাডি সেশনে ভাগ করা। আমি আগে 3টা স্টাডি সেশনে ভাগ করে পড়েছি একটা দিনকে, বাট এক্ষেত্রে হয় কি যে একটা সেশনে অনেক ঘন্টা থাকে, তো একটানা অনেকক্ষণ পড়তে হয়, তাই মনোযোগটা ঠিকভাবে থাকে না। তাই আমি এবার পুরো একটা দিনকে 5টা সেশনে ভাগ করেছি, যাতে সময়টা অল্প থাকে প্রত্যেকটা সেশনে, বাট আমি একদম পারফেক্টলি আমার পড়াগুলোকে নিতে পারি। আর এইটাই হচ্ছে আমার স্টাডি রুটিন, যেখানে মোট 12 ঘন্টা লেখাপড়া আর সাথে 6.5 ঘন্টার মতো ঘুম। সো একটা পারফেক্ট রুটিন বলা যায়। মানে এখানে পড়াশোনাও আছে, দেন ঘুমও আছে, দেন সোশ্যাল মিডিয়া বা প্রেয়ার, নামাজ, সো এগুলোও আছে। সো আমার মনে হয় এটা একটা পারফেক্ট রুটিন। বাট যারা স্কুল কলেজে যায় তাদের জন্য এরকম না, তাদের তো স্কুল কলেজ থাকে, সো তাদের জন্য হয়তো অন্যরকম, তো তারা একটু কাস্টমাইজ করে নিতে পারে। বাট যারা যায় না বা এখন সারাদিনই বাসায় থাকে, তাদের জন্য এটা পারফেক্ট। এখানে খাওয়া, ঘুম, নামাজ, পড়ালেখা, রেস্ট সবই আছে। তো আমি এটাই ফলো করি, এখন অন্য কেউ চাইলে ফলো করতেই পারে। সো এবার একটু রুটিনটা ভালোভাবে দেখা যাক। তো প্রথমে ঘুম দিয়ে শুরু করা যাক। ধরলাম আজকে রাতে আমি 10:30টার দিকে ঘুমিয়ে যাব, দেন কালকে ভোরবেলা 5টার দিকে উঠবো, নামাজ পড়বো, দেন কফি টফি যা নিয়ে মানে রিফ্রেশ করার জন্য যা লাগে নিয়ে পড়তে বসে যাব। দেন 5:30টা থেকে 8:30 একটা স্টাডি সেশন, সেখানে 3 ঘন্টা মতো পড়বো। আর যেহেতু সকালবেলা মাইন্ড ফ্রেশ, তো একটু কঠিন সাবজেক্ট দিয়ে স্টার্ট করা ভালো। তো 3 ঘন্টা পরে আমার প্রথম স্টাডি সেশন শেষ হবে। দেন 8:30 থেকে 9:30 ব্রেকফাস্ট বা এক্সারসাইজ, যার যেটা ইচ্ছা আর কি সেটা করতে পারে। দেন আবার 9:30 থেকে 12:30 অবধি স্টাডি সেশন 2, যেখানে আমরা 3 ঘন্টা আবার পড়ব। দেন 12:30 অবধি পড়ার পরে 12:30 থেকে 2টা অনেক বড় একটা ব্রেক, কারণ এখানে দুপুরের খাওয়া আছে, দেন নামাজ আছে, গোসল আছে, সো একটু বেশি সময়ই লাগবে, তো 1.5 ঘন্টা মতো ব্রেক। দেন আবার 2টা থেকে 5টা অবধি আবার একটা স্টাডি সেশন, আর এটাও 3 ঘন্টার। তো 3 ঘন্টা স্টাডি সেশনটা কাটানোর পরে আবার 5টা থেকে 6:30 অবধি একটা লম্বা ব্রেক, কারণ এখানে সোশ্যাল মিডিয়া, দেন ফ্যামিলি মেম্বারদের টাইম দেওয়া, একটু ঘুরতে বের হওয়া, হাঁটা, আর সাথে 2টা নামাজ আছে, সো এই সময়টা একটু লং ব্রেকেরই দরকার। দেন 6:30 থেকে 7:30 আবার একটা স্টাডি সেশন, এটা অল্প 1 ঘন্টার মাত্র। দেন 7:30 থেকে 8:30 নামাজ, দেন রাতের খাবার বা একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করা যেতেই পারে। দেন 8:30 থেকে 9:30 পর্যন্ত আবার একটা স্টাডি সেশন, এটাও অনেক ছোট, 1 ঘন্টার মাত্র। তো এইটাই হচ্ছে মানে নতুন পড়া। আর দেন রাতে ঘুমানোর আগে 9:30 থেকে 10:30 অবধি 1 ঘন্টার একটা লাইট রিভিশন, সারাদিন কী কী পড়লাম বা কতটুকু টার্গেট ফিল আপ করতে পারলাম, আমি রুটিন মেনটেন করতে পেরেছি কি না, এগুলো চেক করার সময়। দেন 10:30 থেকে একটা ডিপ স্লিপ একদম 5টা পর্যন্ত।
সো আই থিঙ্ক এটা একটা পারফেক্ট রুটিন। বাট যারা স্কুল কলেজে যায় তাদের জন্য একটু ডিফারেন্ট, তো তারা কাস্টমাইজ করে নিতে পারো বা আমাকে বলতে পারো, আমি ট্রাই করবো আবার কাস্টমাইজ করে দেওয়ার জন্যে। সো কেউ যদি এভাবে ডেইলি 12 ঘন্টা করে পড়তে পারে, আর কি চাই ভাই, এইটা অনেক। তো ভালোভাবে উইথ ফুল কনসেন্ট্রেশন পড়তে পারলে সারা দেশে টপ করা পসিবল। দেখো অনেকে হয়তো 16 ঘন্টা 18 ঘন্টাও পড়তে পারে, বাট এরকম এত ঘন্টা টানা ব্রেনকে একদম ফুললি কানেক্ট করে পড়াটা অনেক টাফ। সো তুমি 12 ঘন্টাই পড়ো, কমই পড়ো, বাট এমনভাবে পড়ো যাতে ব্রেন ওটা ফুললি নিতে পারে। কারণ তুমি কতটা ভালো পারফর্ম করবে এক্সামে বা কতটা ভালো রেজাল্ট আসবে সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমার ব্রেন কতটা ভালো নিতে পারছে। সো ব্রেইনের ওপর ফোকাস দাও, ব্রেনকে ভালোভাবে পড়াটা নিতে দাও। কারণ তুমি এক্সামে কতটা ভালো পারফরমেন্স করছো, তোমার রেজাল্ট কতটা ভালো হচ্ছে, এটা কিন্তু ডিপেন্ড করছে তোমার ব্রেন কতটা ভালো নিতে পারছে। সো তুমি ব্রেনকে টাইম দাও, ওকে নিতে দাও ভালোভাবে, দেন দেখবা তোমার অটোমেটিক্যালি পড়াটা অনেক ভালো হচ্ছে, লং মেমোরিতে যাচ্ছে, আর তুমি রেজাল্টও ভালো করছো। সো যারা এইচএসসি 26 আছে, যাদের নেক্সট ইয়ার এক্সাম, তারা যদি এই কয় মাস এভাবে পড়তে পারে, আই এম শিওর তারা সবাই 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 বোর্ড প্লেস করবে। আর অন্য ক্লাসের যারা আছে তারা অবশ্যই সবাই এটা ফলো করতে পারে, এইটা একটা ইউনিভার্সাল স্টাডি রুটিন। সো সব ডিস্ট্রাকশন দূরে রাখো, জাস্ট রুটিনটা নিজের একটা খাতায় লিখে নাও, দেন এভাবে পড়া স্টার্ট করে দাও। আর যদি কোনো হেল্প লাগে বা কোনো কাস্টমাইজেশন লাগে আমাকে বলতে পারো, আমি আমার 100% দিয়ে ট্রাই করব হেল্প করার জন্যে। আর কি লাগবে কমেন্ট করে জানাতে পারো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কি লাগবে আমাকে জানাতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে আল্লাহ হাফেজ।